বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না, খবরদার, তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ। ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আবার আসবে, ওনার বোনদের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না। আমার বোনরা চাঁদ। ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে। বেটা তুই বেটা ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের হাত দিস? তোর সাহস কত? তোর সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সেই যোগ্যতা আছে বল? তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে, তোর শরীর পৌঁছবে, তোর শরীরের গন্ধে জাহান্নামে থাকতে পারবে না। তোকে এত নিকৃষ্ট শাস্তি কেন? কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস। আমারে বুঝাস না মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। আমি তো এত খারাপ দেখি না, তুই কোথায় তো খারাপ দেখিস? আমি তো দেখি তুই বেটা টেনে পড়িস মাত্র। তোকে আমি ছোট করে দেখছি না বেটা। তুমি বের হও, ছবি পাঠালে হাত কেটে ফেলবো আমি। দেখো আমি বিষের বোতল নিয়ে আসি, ছবি পাঠাও। তুই বেটা আমার বোনটাকে বেটা ফুসলেছিস বেটা। মেয়েরা খারাপ, মেয়েদের খারাপের কারণে দুনিয়া। তুই কে রে? তুই কি মেয়েরা খারাপ? শোন, আমাদের গ্রামে প্রবাদ আছে, ধর্মীয় কথা না এটা। এখন যেটা বলছি এটা প্রবাদ, এটা ধর্মীয় কথা না। কোনো মেয়ের দেখবেন হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেটা। তুই উঠেছিস হাঁটুর উপরে কাপড়, ও উঠায়নি। হাঁটু পর্যন্ত তুই উঠেছিস আর এখন সে নামাচ্ছে না। তুই মনে করিস তুই বেঁচে গেছিস না? তুই মনে করিস তুই জিনাই জেনা না? না বেটা, ও তোর সাথে জেনা করেছে, এরপর তোকে আরেকজনের সাথে করবে, আরেকজনের সাথে করবে। আর তুই সূচনা, তুই ওকে শিখেছিস এটা। সবগুলো তোর উপর আসবে। তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না? তুই মনে করিস কি হয়েছে, আমি তো একটা চুমাই নিছি। আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও, টয়লেটে যাও, ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও, জামা খুলে ছবি ফাজিল। আল্লাহ তোকে হিদায়াত দিকে। আমিন। ভয় পা, ভয় পা, আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার। সবাই বুড়া হয়ে মরে না, বহু মানুষ যৌবন্ত অবস্থা। ছোট ভাই আমার, তোর ঘরে বোন আছে, ভয় পা, আল্লাহকে ভয় পা। তুই এত বড় অপরাধে লিপ্ত হইস না। তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না, খবরদার, খবরদার, তুই এটা করিস না। মানুষ তো বেশি নাই, তারপর আলহামদুলিল্লাহ সবাই যেহেতু ঘরোয়া পরিবেশে। বলেন তো কোনো মেয়ে, আপনার বয়স তখন 16 বছর ছিল আর কি। আচ্ছা জান, কোনো একটা 14 থেকে 18 বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি, বলেন 1 লাখ একটা পাবি না। 1 লাখ আমি বলেছি, চ্যালেঞ্জ হলে আসিও, তুমি প্রমাণ করে দিও। মেয়েরা প্রেম হারাম, ইসলামে বিয়ের পূর্বে সম্পর্কই হারাম। কিন্তু এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করো, আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাঠাবো না। প্রত্যেকটা ছেলে বলে, এভরি সিঙ্গেল ছেলে বলে। ঠিক আছে, বন্ধ করবো। জানা না, মানুষের কষ্ট দিন না, জানা বন্ধ করবো। আমরা সাউন্ডটা আরো একটু করি, কেমন? মানুষজন যাতে কষ্ট না পায়, কেমন? কারণ সবাই বাধ্য না তো। না ঠিক আছে, না জানালাগুলো বন্ধ করে দেন, মানুষ যাতে কষ্ট না পায়, কারণ সবাই তো বাধ্য না। আর সাউন্ড সিস্টেমটাকে আরো কি করবেন, মানে এরপরে হালাকা নিচে আপনি মাইক লাগাবেন, মাইকের সাউন্ড লিমিট করবেন। আপনি দেখেন, এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার, রাইট? আমি আপনাদেরকে অনুরোধ করবো, এরপরে আর অনেকেই আসবে, রাইট? প্রতি মাসেই হয়তো আসে। আপনাদের যেখানে যারা বসে সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে। নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না, নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই লাগাই দেন, মাইক্রোফোন লাগাই দেন, মানে স্পিকার, সরি নিচতলায় কি আরেকটা। আর মাটিতে বাড়ি দিলে কে যেতে ওঠে, ওটা তো হয়। যাই হোক, তো তোমরা এই অন্যায়টা করবা না। আর যদি তোমাদের মনে হয় যে না, তোমাদেরকে কোনো 16 বছরের 17 বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে, আমাকে বলিও। আমার ফেসবুকে তো জানাই আছে না, আমাকে বলে ভাই এক আজব ঘটনা ঘটে গেছে ভাই, 16 বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে কথা। কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগে সবাই বলে, কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় না। ঘিও সোজা আঙ্গুলেই নিতে হয়, না উঠলে বাঁকা করা যায় না। বাঁকা করলে উঠবে, কিন্তু অন্যায় করতে হবে। মানে সোজা আঙ্গুলে ঘি উঠে না, বাঁকা করতে হয়। যারা বলে তারা কিন্তু বাঁকা মানে আঙ্গুলটাকে বাঁকা করবে বলে না, পদ্ধতি চেঞ্জ করবে বলে। আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত। অ্যাজ এ উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত, যেটা যেমন ওই কথা
কথা বলছিলাম শবে বরাত নিয়ে এক জায়গায়। আমি বললাম যে শবে বরাতে তো আরবি ট্রান্সলেশন লাইলাতুল কদর হয়, এটা তো রমজান মাসে হয়, রমজানের আগে হয় না। একটা পর্যায়ে এগ্রি করার পরে বললাম যে ঠিক আছে, তাহলে করাই ভুল না হলে বলাই হলো ভুল আছে। তার মানে কিছু উদাহরণ উদ্ধৃতি দেখা যাচ্ছে যে আপনি মিনিং ভুল নাই কিন্তু বলাই হলেও ভুল আছে, অথবা ভুল বের করা যেতে পারে, অথবা যে উদ্দেশ্যে বলা হয় উদ্দেশ্যগুলো ভালো না। তো যারা বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়, ওরা কিন্তু আপনাকে বলে না যে আঙুলটা বাঁকা করেন। ওরা বলছে সোজা আঙুলে না উঠলে, তার মানে সোজা আঙুলে উঠে। আপনাকে কিন্তু ওরা এটা বলতেছে না যে আঙুল সোজা রেখেই উঠাইতে হবে, বলে বাঁকা করতে, তার মানে পদ্ধতি চেঞ্জ করতে, তার মানে হারাম পথ অবলম্বন করতে। প্রয়োজনে কঠোর হবেন কারো প্রতি, প্রয়োজনে নিজে ভুল সিদ্ধান্ত নেবেন, ওরে দেখেই ছাড়বেন, খাইছি তোরে, এই টাইপের। আবার কাটা দিয়ে কাটা তোলা আসলে যায় না, কাটা দিয়ে কাটা তোলা যায় না। এটা মানে কি একজন লোক খারাপ, আপনি তারে পারতেছেন না, এবার আর খারাপের হায়ার করছেন যে ঠিক আছে তুই তারে বুঝা, আমি তো পারতেছি না, এবার ওই বুঝাই দেব, ঠান্ডা করে দিই। তো এটা কেন বলছি এই উদাহরণ, এটা রিলেভেন্ট মানে আমাকে নিয়ে আসছে আধুনিক সমাজে যুব সমস্যার সমাধান নিয়ে কথা বলতে। আমি নিজে তেমন ইয়াং, মানে কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা হয়ে গেছে, সম্ভব নাকি? মানে এরকম তো ওহি আসে না আমার জন্য যে এরপর আর আমার ভুল হচ্ছে না। আল্লাহ আল্লাহ আসরের দিক ভুল থেকে চেষ্টা করবো সবাই আমরা ইনশাআল্লাহ। তো যখন আসলে যুবকদেরকে নিয়ে কথা বলতে চাই বলি, কারণ আমি আমার ভাই ব্রাদার নিয়ে কথা বলবো, খুব স্বাভাবিক। আমি আমার ভাই এবং বোনদের বুঝি, হয়তো অতটা না, অল্প কিছু কিছু, সব না। তো এটা অনেকেই বোঝে, হয়তো আমাকে আল্লাহ বলার তৌফিক দিয়েছে, আপনাকে আল্লাহ বলার শোনার তৌফিক দিয়েছে, এটা আমাদের মধ্যে ম্যাচ করছে। তাহলে জানে না এরকম মানুষ কিন্তু কম, সমাজে জানে না এমন মানুষ কম, আর মানে এমন মানুষও কম। একটা জায়গায় সিমিলারিটি আছে, জানে না এমন মানুষও কম, আবার মানে এমন মানুষও কম। তার মানে অধিকাংশ মানুষ জানলেও মানে না। আমি বর্তমান যুবকদের যে প্রবলেমগুলো, এগুলো শুধু যুবকদের ইস্যু না, এগুলো এখন বড়দের ইস্যু। আপনি জানা বলেন, নেশা বলেন, এক লোক 20 বছর বয়সে সিগারেট খায়, সে 50 বছরও খায়। তো এটা আসলে কি যুবকের সমস্যা বলবেন না বৃদ্ধের সমস্যা? এটা হিউম্যান প্রবলেম আছে, এটা মানুষের সমস্যা। ওর লোক, ওর চরিত্রেরই প্রবলেম। ওর এবারে জোয়ান চরিত্র আর বুড়া চরিত্র বলে কোনো কথা নেই জায়গায়। এক লোক গাঁজা খায়, মদ খায়, জানা করে, ও বিয়ের আগে করছে, বিয়ের পরেও করে। তো এটা কি জোয়ান সমস্যা বলবো আমি? যেটা জোয়ানদের সমস্যা, এটা যুবকদের সমস্যা না। তাহলে ভাবিরা যে অপকর্মে লিপ্ত হয়, ভাবি কখনো যখন কারো বিয়ে হয় তখন সে ভাবি হয়, বিয়ের আগে কেউ ভাবি হয় নাকি? বিয়ের আগে তো কেউ ভাবি হয় না, বিয়ের আগে কাউকে কেউ দুলাভাইও বলে না। তো দুলাভাইরা যে এত প্রবলেম করতেছে শালিকাদের সাথে বা অন্যান্য কলিগসদের সাথে, এটা তো মানে দুলাভাই কি তার মানে কি মানুষের বয়স যখন 50 হয়ে যায় তখন কি তাকে দুলাভাই ডাকে না মানুষ? অন্য কিছু ডাকে না। আপনি যদি হ্যাঁ, ইয়াংদের মধ্যে ওরা গোপন করতে পারে না। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে 30 বছরের এক লোক মহিলার সাথে শুয়ে সমস্ত সম্পদ ব্যয় করে দিতে রাজি, যাতে কেউ না জানে। আর 17 বছরের ছেলে মেয়ের হাত ধরে এসে বন্ধু বান্ধবকে ফেসবুকে স্ট্যাটাস দিবে, আজকে ওর সাথে হোটেলে এসেছিলাম। এইখানে একটা ডিফারেন্সই আছে, যেটা আমি ফাইন্ডিং যেটা করছি আর কি। অপরাধ প্রবণতা আসলে জোয়ান বুড়া বলে কথা না, যার চরিত্র খারাপ তার চরিত্র খারাপ, যে আল্লাহকে ভয় করে না সে করে না। প্রবলেম হচ্ছে 35 বছরের ছেলে তার কলিগের সাথে অবৈধ সম্পর্ক, মহিলার সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়, এবং সে প্রয়োজনে এখানে চাকরি ছেড়ে দেবে, জমি বিক্রি করে ফেলবে, এটা যাতে কেউ না জানে। তাহলে কেন তার সংসার ভাঙবে? আর 15 বছরের একটা ছেলে যাতে তার প্রেমিকার অন্য কোথাও বিয়ে না হয়, সে মিশা মিশা বলে ওই তো আমার সাথে ছিল ভাই 7 বছর থেকে সম্পর্ক, আপনি কি কোন বিয়ে করবেন বলে ওর পর থেকে সরে দাঁড়াবো আমার প্রেমিকা। সো একজন জিনা করে ক্লেম করে, যত করে এর থেকে বাড়াই বলে, কেন? যাতে ওর সিকিউরিটি হয়, এ মেয়ের যাতে অন্য কেউ বিয়ে না করে, ওই বিয়ে করে। আরেকজন জেনা করে প্রয়োজনের সম্পদ এখানে কোরবান করে দেবে, কেন? কারণ যদি কেউ শুনে তাহলে ওর সংসার ভেঙে যাবে, মানে বিয়ে যেটা সেটা ভেঙে যাবে। দুজনের সাইকোলজি দুই রকম, এই একটা পার্থক্য আমি দেখছি। আদারওয়াইজ বুড়া জোয়ান কেউ পিছায় নাই আর জানার পিছনে। কেমন? আবার যুবকরাও তো গোপন করতে পারে না। ও একটা হোটেলে যাবে, একটা পার্কে যাবে, সবার দিকে তাকায় থাকবে। এখন আমি যদি এই যে দাড়ি টুপি রেখে পাঞ্জাবি পরে যদি পাশে একটা বোরখা পরা মহিলা আমার পাশে হাঁটায়, আমি যদি 10 ঘন্টা না 20 ঘন্টাও হাঁটি, পৃথিবীর একবারে অচেনা জায়গায় হাঁটি, পাবলিক ধরেই দিবে যারা বউজামাই। প্রবলেম হচ্ছে 16-17 বছরের যুবক, গায়ে স্কুল মাদ্রাসার ইউনিফর্ম, মহিলা আবার বোরখানা যদি বস্তা গায়ে দিয়েও থাকে, লাভ নাই। পাবলিক বুঝে এরা কারারে কেন হাঁটতেছে এই জায়গায়। এই কিছু প্রবলেম ফাইন্ডিংস হয় ইজিলি, কেন? আদারওয়াইজ সব মানুষই এখন ব্যাখেয়ালি। আফসোস লাগে কোন যুবকের জন্য, যে যুবক তার যৌবন আল্লাহ দিছে, তার মেধা আল্লাহ দিছে, যে যুবতী তার যৌবন আল্লাহ দিছে, মেধা আল্লাহ দিছে, কি একটা তরো তাজা বয়স, কি একটা টাটকা ব্রেইন, সুবহানাল্লাহ, একদম ফ্রেশ ক্লিন, এত পাপে জর্জরিত না, পাপ করে জং ধরে যায় না, এমন একটা হৃদয় আছে আল্লাহ ওকে দিছে। এটা সুবহানাল্লাহ, ওই হৃদয়টা দিয়েও সে অনুভব করে না আল্লাহকে এবং দ্বীনকে। সে উদাসীনতায়
উদাসীনতায় সে তার সময় পার করে। কার মতো? যেই লোকটা 50 বছর বয়স অপরাধ, চুরি, মিথ্যা কথা, জানা, ব্যভিচার, বাপ্পার সাথে অন্যায় অবিচার, মানে হারাম খাওয়া হতে ইচ অ্যান্ড এভরি হারাম যেটা আল্লাহ নিষেধ করছে সেটা সে দৌড়ে দৌড়ে গিয়ে আগলে নিছে, যেটা আল্লাহ হালাল বলছে সেটা সে ভাগতেছে, সে পলায়ন করতেছে। 50 বছর তার বয়স। জং ধরা হৃদয়ের মানুষ যেমন দেখে দিই, আর 16 বছর, 20 বছর, 22 বছর, 25 বছরের যুবক ভাই অথবা যুবক বোন ওর মতোই উদাসীন। এই জিনিসটা আমাকে কষ্ট লাগে। তোমার হৃদয়তে তো জং নাই, তোমার তো এখনো মানে যদি পাপ কম বেশি যাই হোক, ক্ষমা চাইলে এটা ক্ষমাকারী কে? আল্লাহর কাছে কোনো কিছুই কম না, কোনো কিছুই বেশি না। আল্লাহ যে পিঁপড়া সৃষ্টি করছে এটা তুচ্ছ না, আবার পুরো পৃথিবীর আসমান জমিন ভর্তি যদি কেউ অপরাধ করে এটা আল্লাহর কাছে বেশি না। বুঝতে পারছি? মানে আল্লাহর ব্যাপারটাই ডিফারেন্ট। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারটাই ভিন্ন, ওনার উদারতাই ভিন্ন। যদি পিঁপড়া পায়খানার মধ্যে যে বেজ না হয় এভাবে এভাবে হাঁটে, অনেকে দেখলে ঘৃণা করে বমি করবে মহিলারা দেখলে, ছোট ছোট তেলা পোকা দেখে মহিলারা লাভ দিয়ে খাটে উঠে যায়, ভয় পায়, ইয়া খুয়া করে ঘরে ঢোকে না। এই জিনিসটা আল্লাহর কাছে তুচ্ছ না। শুকর খাওয়া হারাম, আল্লাহর কাছে তুচ্ছ না। আমার জন্য খাওয়া নিষেধ, এটা আল্লাহ সৃষ্টি। কুকুর আমার জন্য খাওয়া নিষেধ, কিন্তু এটা তুচ্ছ না, এটা আল্লাহ সৃষ্টি। কেউ বানাতে পারবে না এরকম কিছু, রাইট? আবার আসমান থেকে জমিন পর্যন্ত অপরাধ আল্লাহর কাছে বেশি কিছু না। আল্লাহ ভিন্ন। সুবহানাল্লাহ, ওনাকে ওনার ইউনিকনেস, ওনার প্রত্যেকটা জিনিস ওনার সমতুল্য সমকক্ষ কেউ না, কিচ্ছু নাই। উদাহরণ উদ্ধৃতি নেই ওনার ব্যাপারে। আমরা কাউকে উদাহরণ দিব, উদ্ধৃতি দিব এরকম নেই। উনি একক অদ্বিতীয়, উনি সো ইউনিক। সুবহানাল্লাহ, উনি আলটিমেট ইউনিক, এরপর আর কিছু নাই। সো যুবকদের এই জিনিসটা খুব খারাপ লাগে, উদাসীনতার এই ব্যাপারটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, তোমরা কি মনে করেছো, আর তোমরা কি মনে করেছিলে যে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানে তোমাদেরকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না, তোমাদেরকে আল্লাহ ফিরাই নেবে না, ওনার কাছে ফিরতে হবে না, তোমরা ভাবছো? মানে 20 বছর বয়স, তোমার ঘুম আসলে ঘুম আসে, 2 দিন জেগে থাকতে চাইলে জেগে থাকতে পারো, হ্যাঁ, বল করতে পারো, ক্রিকেট খেলার সময় বল করতে পারো 60 কিলোমিটার বেগে, ফুটবলে কিক দিলে যে গোলকিপারে ধরো ওর হাত লাল হয়ে যায়, গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ারে, হ্যাঁ, তুমি এক দৌড় দিয়ে বুলেটের গতিতে যা হুন্ডার কাছে রেস দিতে পারো, সাইকেলের আগে দৌড়াইতে পারো, হ্যাঁ, আস্তে করে লুকিয়ে থাকা জাম্প দিয়ে যায়, বিড়াল ধরতে পারো, পাখি ধরতে পারো, হ্যাঁ, রাতে 2টা বাজে কাউরে ভয় পাও না, প্রেমিকার ঘরের সামনে যায় শার্ট খুলা তুই বাইরে বিড়ালে ব্লেড দিয়ে হাত কেটে এলাম, এগুলো বলতে পারো, চ্যালেঞ্জ দিতে পারো। তুমি একটা কিছু না, হ্যাঁ, তুমি একটা কিছু। মহিলা মেয়ে বয়স 15, 16, 18, 20, 22 বছর পর্যন্ত এত কিছু করে না। এই 14 থেকে 18 ভিতরে বাপকে বলতেছে যে তুমি লাগবে না, আমার ও আছে, ও হলেই চলবে। কত মানুষ গরিব আছে না, কি হয়েছে, নানা ধরনের উদাহরণ দিচ্ছি, মন যা চায় তা বলতে পারে। কেন এখনো জোয়ান যুবতী কোনো বিপদ চোখে দেখে নাই, যুবক যুবতী এখনো অভাব দরিদ্রতা চোখে দেখে নাই, বাপের ঘাড়ের উপরে খায়, যা খুশি তা করে, যেদিকে খুশি সেদিকে যায়, যা খুশি তা বলে। আল্লাহ বলছে যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, তুমি যা খুশি তা করো, আমি তোমাকে তৌফিক দিয়েছি, তাই বলে কি তুমি মনে করো আমি তোমাকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে কি আমি আল্লাহর কাছে ফিরে আনবো না আমি, এরকম ভাবো তোমরা? ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসেব নিকেশ নাই। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আমাদের বিবেক বুদ্ধি কোন জায়গায় নামছে। আমরা অসুস্থ মানুষের ব্যাপারে বলি, দিব্যি বলি, না রে প্রচুর অসুস্থ বা ইদানিং আর সুস্থ হয় না, এখন মারা যাবে। মানে আমাদের কাছে মনে হয়েছে মানুষ অসুস্থ হইলে মরে, আমরা কনফার্ম হয়ে গেছি মানুষ বুড়ো হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ অ্যাক্সিডেন্ট হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ অসুস্থ হইলে মরে, আমরা কনফার্ম হয়েছি মানুষ ক্রিটিক্যাল সিচুয়েশনে মরে। এমনি এমনি যে মরে যেতে পারি এটা আমরা মানে ইমানে রাখি না। আমাদের কাছে মনে হয় যে মৃত্যুর একটা সিস্টেম আছে, মানে এটা আমি হব, জোয়ান হব, বুড়া হব, চুল দাড়ি পাকবে, তারপরে মরবো। আমি যে এনি টাইম মরে যেতে পারি এটা আপনি দেখেন, আমাদের মধ্যে যারা আমরা জোয়ান আছি আমরা কিন্তু কেউ বলি না হ্যারি ভাই যে কোনো সময় মারা যেতে পারি রে। আমরা সবসময় বলি যে আমার দাদা অনেক বুড়ো হয়ে গেছে, বাঁচবে না মনে হয়, আমার আম্মা আইসিইউতে দোয়া করেন ভাই বাঁচবে না মনে হয়, আপনার ভাবিটা ভাই বাচ্চা হওয়ার সময় মানে এক্সট্রা ব্লিডিং হচ্ছে, বাঁচবে না মনে হয়। ঠিক আছে, ওগুলো ক্রিটিক্যাল সিচুয়েশন, কিন্তু এরকম হাসপাতালে গেলে যদি মানুষ মারা যায় তো তাহলে কি হাসপাতালে যেত না? তার মানে হাসপাতালের রেশিও কি 100 জন ঢোকে 30 জনও মারা যায় না? আমি ভুল বলছি? প্রতি 100 জন যারা আজকে হাসপাতালে গেছে 20 জন মারা যাবে এদের মধ্যে। তার মানে যত মানুষ মরে হাসপাতালের বাইরে মরে। মানে আপনি এখন যেখানে বসে আছেন অথবা আমি যেখানে বসে আছি, খুব একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা করি, আমরা হাসপাতালে যারা যায় তাদের মরার চিন্তা আমরা করি প্রচুর, অথচ হাসপাতালে 5% মানুষ মরে না। একজন ডাক্তার 1 মিনিটের রুগী দেখে, আমি চিনি লাকসাম উপজেলায়, নাম বললাম না, শিশু ডাক্তার, আমার ছোট ভাইকে দেখাতে নিয়ে গেছি, 112 নম্বর সিরিয়াল চলতেছে আমার, বললাম আসছে কবে, কয় আসো, এখন এখার আগে 111 জন দেখে ফেলছে, আমরা 12তম করছি। এর মধ্যে কিছু লোক আসে নাই,
আবার কিছু লোক তো তার পিএসএ হয়তো 100-200 টাকা খেয়ে সিরিয়াল বাইরে দিয়ে দিচ্ছে না, তো আমি এটা যোগ বিয়োগ ধরে মাইনাসে মাইনাসে প্লাস ধরে ফেলছি, বুঝছেন? আমি চিন্তা করলাম যে সে তো 140 মানে 100 সর্বোচ্চ 160 থেকে 70 মিনিটে সে 112 জন রুগী দেখে ফেলেছে। তো ওর যদি গড় রেশিও করতে 1000 তো 2 জন মরতেছে না ওইখানে হাসপাতালে। একটা বিশাল হাসপাতাল, ভর্তি হইতে পারে রুগী 100 জন 150 জন, ওখানে কি ডেইলি 20 জন মারা যায়? বরঞ্চ সরকারি হাসপাতালগুলো ভয় পায় মারা যাবে বলে যে ঢাকা মেডিকেলে নিয়ে চলেছেন, তারা যে ওখানে মারা গেলে কোনো সমস্যা নাই, দায়বদ্ধতা নাই, তেমন ডাক্তারদের জবাব দিতে নাই, সরকারি হাসপাতাল মরছে, রুগী ক্রিটিক্যাল ছিল মরছে, আর গরিব মানুষ যায় ওখানে, আমার মতো লোকেরা যায়। সো আমাদের উদাসীনতার মাত্রা কত নিচে, মানে একটা মাত্রা থাকে না, ওই যে বলতে শুনে না, ছি তুই এত নিচে না, আমি ভাবিনি, এটাই ভাবিনি, আমরা নিজেরাই ভাবি না, ভাবতেছি না যে আমরা কত নিচে নামছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাব, আপনি বলছেন মরার কথা, আমি আর আপনি এখানে ডিসকাস করতেছি 2023 ডিসেম্বরের আজকে 1 তারিখ, রাইট? আজকের দিনে আমি আর আপনি ডিসকাশন করতেছি আমরা কেন মরার কথা ভাবি না, খালি অসুস্থ রোগী ভাবে, কিন্তু আল্লাহ মরার কথা না। আমার বাপ চাচা মরছে, দাদা মরছে, বাবা আদম আলাইহিস সালাম হতে সবাই মরছে, যারা ছিল, আমরা যারা আছি মরবো, আমাদের পরে যারা আসে তারা মরবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবকিছু নষ্ট হয়ে যাবে, মরে যাবে, পৃথিবী চলে যাবে, কত দূরের কথা। অথচ আমি আর আপনি 2023 ডিসেম্বরে চিন্তা করতেছি, মরার কথা আলোচনা করতেছি, এটাই আমাদের বুঝে আসতেছে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে যে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আরে মরা তো দূরের কথা, মানুষ যে মরে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হবে, হাসর হবে, ওর বিচারের দিন হবে, এটাই নাকি নিকটে। বলছে যে মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন, এই চলে আসতেছে, অথচ তারা হুম ফি গাফলাতিন মু'রিদুন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। আপনি আর আমি বাঁচার স্বপ্ন দেখি, বুড়ো হয়ে মরবো এই প্ল্যান করি, আর আমরা মরে আমাদের পরের প্রজন্ম হাজার হাজার প্রজন্ম মরে যাবে, জন্ম হবে, বেঁচে থাকবে 60-70-100 বছর বাঁচবে, সব কিছুর পরেও এই সব কিছু মিলিয়ে আল্লাহ বলতেছে যে এদের হিসেবের সময় তো চলে আসছে, এই চলে আসতেছে, অথচ এরা এখন উদাসীনতা। আপনাদের মনে হয়েছে কি কিয়ামত ঈসা আলাইহিস সালাম আসবে, তারপরে মানুষ ওপেন কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে জানা করবে, মানুষ পশুর মতো আচরণ করবে, মানুষের আল্লাহ নাম ডাকার মতো লোক থাকবে না, তারপরে কিয়ামত হবে? এটা তো ঠিক কথা, এটা তো সমষ্টিগত কিয়ামত, মানে এরপর আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এরপরে কি, যখন ওই কিয়ামত হবে তখন আর কোনো কিছু কি অবশিষ্ট থাকবে না, কিন্তু যে ব্যক্তি যেদিন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়ে গেছে। কথা বুঝতে পারি নাই, যে লোক মারা গেছে ও কি ধ্বংস দেখবে? ও তো ধ্বংস হয়ে গেছে, শেষ। যে যখন মারা যায় তার কিয়ামত তখন। আর যেটা আল্লাহ তাআলা যেটাকে বলছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে, ওটা তো সবাই কম্পিত হবে। কেমন? আচ্ছা, তো যুবকদের বা যুবতীদের উদাসীনতার মাত্রা এত নিচে যে শুধু বড়রা মুরব্বীরাই মরবে, ওরা মরবে এটা মনে করে না। অনেক সময় বলে যে এখানে মা বাপের খুব বড় একটা বাজে ভূমিকা থাকে। কেমন? আমি বড় অবাক হলাম, আমার কাছে মেসেজ আসে ছেলেপেলের যে আমি কলেজে পড়ি, স্কুলে পড়ি, ভর্তি হয়েছি, দাড়িটা রাখার আমার খুব ইচ্ছা। আমি কেউ বলে হুজুরদের, কেউ বলে আলেমদের, কেউ বলে শেখদের, যে যার মতো করে বলতে পারে, বলে যে আমি ওয়াজ মাহফিল কিছু লেকচার শুনি, দাড়ি রাখার এত প্রবল ইচ্ছা আমার, এত শখ, আমি দাড়ি কাটবো না। কিন্তু বলছে যে হুজুর আমার দাদা, দাদু, আব্বা আর আম্মা, একটা পরিবার এত জঘন্য হলে কিভাবে হবে? একজন দুজন না হয়, দাদা, বাপ, দাদা, দাদি, মা, মানে কি? আমি ওই দাদাকে বলতে চাই, তোমার বাপে মুজরা করে নাই, তোমার ঘরে টেলিভিশন ছিল না, প্রযুক্তি ছিল না, তোমারই এখন দাড়ি রাখতে মন চায় না। তুমি তোমার নাতিকে আর ছেলেকে যে দাড়ি রাখতে দিচ্ছ না, পর্দা করাচ্ছ না মেয়েদেরকে, তো যাদেরকে রেখে পৃথিবীতে চলে যাবার, তো ন্যাংটা হাঁটবে গো, ন্যাংটা হাঁটবে ওরা। তুমি বলছো যে একটু ঢাকো নাহলে শরম, হ্যাঁ, ওরা ন্যাংটা হেঁটে বলবে সাহসের ব্যাপার, পর্দা হলো মনে। তুমি বলতেছো যে পর্দা হাত পা সব ঢেকে চলাকে বলে না, মনের পর্দা, তো ওরা এটাকে পুরো অ্যাপ্লাই করে ফেলবে। এটা আফসোসজনক কথা। কেমন? মানে একটা পরিবারের বাপ যদি বলে ছেলেকে দাড়ি কাটতে, ছি 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 ছি, এটা ঠিক এরকমই তো, যে কেউ কোনো বাপ তার ছেলেকে বলতেছে তোমার বোনকে বিয়ে করো, এই এরকম দাড়ি কাটার কথা বলছে, নাউজুবিল্লাহ বলে না, অথচ দুটি আল্লাহর বিধান। মানে ব্যাপারটা হয়ে গেছে কি, মহিলা তার স্বামীকে বলতেছে তুমি ভালো হও, প্লিজ তুমি ভালো হও। তো ভালো কিভাবে হবো আমি? তুমি না সিগারেট খেও না, ওকে খাইলাম না। তুমি না অন্য মেয়েদের সাথে কথা বলবো না, হ্যাঁ বললাম না। তো তুমি না নামাজ পড়ো, হ্যাঁ পড়লাম। আমি বিয়ে করবো না, না। আরে বেটা, নামাজ পড়তে আল্লাহ বলছে, বিয়ে করতে আল্লাহ বলে নাই? বিধান দুটো কি দুজন দিছে নাকি? না না, আমি ইনফ্লুয়েন্স করতেছি না, আমি নিজেই একটা করছি। কঠিন রে, কঠিন। যাই হোক, আমাদের বলা অনেক সহজ, করা অনেক কঠিন। কেমন? যাই হোক, আল্লাহ ইল্লা মাশাআল্লাহ। তো
ইসলামের বিধানটা কেমন? বাপ মা বলতেছে যে বেকার থাকিও না, বেকারকে ইসলামও পছন্দ করে না, কিন্তু ইসলাম কি ঘুষ অ্যালাউড করে? সুদ অ্যালাউড করে? হারাম সিগারেট বিক্রি করা, কোম্পানিতে কাজ করা, ইনকামকে অ্যালাউড করে? সুদি ব্যাংকে চাকরি করা টাকাকে ইসলাম অ্যালাউ করে? মা বাপ বলে যে বেকার থাকিও না, ইসলাম পছন্দ করে, মুসলিমরা বেকার থাকতে নাই, কিন্তু এই মা বাপই টাকা ইনকাম হলে আবার ওই যে ইসলামের দোহাই দিয়ে ওকে চাকরি করতে বলে, ওই ইসলামের দোহাই দিয়ে আর উপার্জনটা হালাল নাকি হারাম, এটার পরামর্শ দেন। হইলেই হইল ইনকাম। আপনি আরেকটা বিয়ে করবেন, এটা তো অনেক দূরের কথা। আপনি ঘুষ খান, সুদ খান, ডাকাতি করেন, টেন্ডারবাজি করেন, চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, আপনার বউ কিচ্ছু বলবেন আপনাকে খারাপ। খালি অপরাধের মধ্যে একটা অন্য মহিলার সাথে কথা বলেন, তারপরে দেখেন আপনার অপরাধ কি। আপনি ঘুষ খান, জুয়া খেলেন, মানে আপনি না, নেশাটাকে ওরা অপরাধ হিসাবে রাখে, কারণ নেশা খেয়ে ঘুষাঘুষি লাগে যায়, তো প্রবলেম, আবার টাকা নষ্ট হয়, তো বুঝলেন? মহিলা বড় ভিন্ন জিনিস। আমি মহিলাদের চরিত্রে হতবাক হই, আমি মহিলাদের চরিত্রে হতবাক হই, নির্বাক হই। কিভাবে? যে ও ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মিথ্যা কথা, মারামারি, কোনো কিছুকে স্বামীর বদনাম মনে করে না। অপরাধের মধ্যে নেশাটা করলে এবং অন্য মহিলার সাথে কথা বললে এই তার আর সহ্য হয়, কারণ এটা তার রিলেটেড। নেশা করলে তার হক নষ্ট হয়, অন্য মহিলার সাথে কথা বললে সে মনে করে তার হক নষ্ট হয়। আরে আপনি বলতেছেন অন্য মহিলা, আপনি আরেক বিয়ে করবেন বললে সে মনে করে তার হক কমে যাচ্ছে। আমি একবার একজনকে বললাম, আমাকে বললো যে না না, আমি আবার মহিলাদের সাথে কথা বলি না, এটা আপনারা চেক করি না, আমরা ফেসবুকে মেসেজ দিয়ে চেক করি, আমি রিপ্লাই দিই না। প্রশ্ন যেটা খুব ক্রিটিক্যাল মনে হয় রিপ্লাই করি, তাও লিখে কথা বলবো, ভয়েস মেসেজ এগুলো অ্যালাউড করি না। কেমন? আমার কথা লিখে যান, উত্তর পারলে দিব না, ইগনোর করে দিছি, শেষ। তো বলছে যে আচ্ছা হুজুর, আমার স্বামী আরেক বিবাহ করবে, তো আচ্ছা এরকম কমপ্লেন কি 60 বছরের মহিলা দেয়, 40 বছরের মহিলা দেয়? এই জোয়ান মহিলা, জোয়ান পুরুষদেরই ঘটনা। এই মাত্র দাড়ি টাড়ি রাখছে, একটু কোরআন পড়তেছে, বিয়ে অর্ধেক দিন, হ্যাঁ, একটু আগে 4-5টা গার্লফ্রেন্ড ছিল আর কি, এখন সে একটু দিনে চলে আসছে না, দিনে চলে আসছে, 4-5টা গার্লফ্রেন্ড ছিল, এখন একলা একটা বোনে থাকতে ইসলাম তো বিয়ে অ্যালাউডই করছে। এখন সে বিয়ে করছে 3 বছর, আরেক বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে 1.5 বছর থেকে। মানে তার প্রথম বিয়ের বয়সে 3 বছর 1.5 বছর থেকে ঝগড়া চলতেছে, করে আরেক বিয়ে লয়ে। বুঝছেন, ওই ক্যাটাগরির কিছু সিচুয়েশন আছে। তো মহিলা বলছে যে মানে দিনী বোন বলছে যে লিখছে আর কি, আমি মনে হয় 15 বা 20 দিন পরে মেসেজ ওপেন করে দেখলাম যে হ্যাঁ লম্বা এক চিঠি। প্রথম কথা এত লম্বা লিখলাম, ইগনোর করে পড়ি না, কিন্তু কে পড়বে এটা। তো তারপর আল্লাহর ওয়াস্তে পড়তে বলেছে, আমি লিখেছি যে আল্লাহর ওয়াস্তে পড়া ঠিক না, আপনি এটা বলবেন না কখন, কাউকে বলবেন না। তো ঠিক আছে, পড়তেছি, এক পর্যায়ে বললো যে আমার স্বামী আরেক বিবাহ করতে চায়। আমি বললাম আল্লাহ তাকে এই অধিকার দিছে, করতেই পারে, হোয়াট ইজ ইউর প্রবলেম? তো সে রিপ্লাই দিল যে না হুজুর, ব্যাপার হচ্ছে আমি এখন একা আমারই হক ঠিকভাবে আদায় করতে পারে না, সে যদি আরেক বিবাহ করে তাহলে আমার হক কি কমে যাবে না? আমি বললাম কিভাবে? বলো যে ইসলাম তো ইনসাফ হিসেবে বলছে এই বউর কাছে যা থাকবে এই বউর কাছে তা থাকবে, তাহলে আমারটা ভাগ হয়ে অর্ধেক হয়ে গেল না, কমে গেল না? আমি বললাম তাহলে আপনার ভাই বোন কয়জন? 3-4 জন। আমি বললাম তো আপনার আব্বা যখন প্রথম ছেলে হয়েছে, ওই ছেলে তো বলা ছিল আব্বা আরেকটা পোলা হওয়া মানে আমার জমিতে ভাগ হওয়া, খবরদার। সিম্পল কথা না? স্বামী যখন 2 বিয়ে করে বউর হক ভাগ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, এটা জুলুম। তাহলে কোনো মা বাপের উচিত না একটার বেশি সন্তান নেওয়া, কারণ যত সন্তান তত ভাগ। যে যারা এগুলো মানে ইয়াংদের মধ্যে প্রবলেমগুলো বেশি আছে, তাহলে তো দিনী বোন তখন তো চিন্তা করা উচিত যে আমি তো পৃথিবীতে আসতে পারতাম না। আমার মা বাপ যদি চিন্তা করতো বাচ্চা একটা হয়েছে, আরেকটা হলে ভাগ হয়ে যাবে জমি, তো আমারই দুনিয়াতে আসার কোনো কায়দাই ছিল না, ঠিক না? তা আসলে কেউ কারো হক কমাইতে পারে না, বাড়াইতে পারে না। যার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছে তার উপরে কি করতে হবে? এই থাকতে হবে, উদাসীনতা থাকা যাবে না। যুবকদের উদাসীনতার মধ্যে ছেলেদের প্রবণতা। আচ্ছা মহিলাদের কথা বললাম, পরে আবার আমি দেখছি কিছু ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে মহিলারা পুরো খেপে যায়, বলে জন্য একটা কথা বলছে। গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে ছেলেদের খুব বাজে মন্তব্য থাকে, বিশেষ করে তারা রিয়েলিটি জানেও না, তাদের অবজারভেশন ঠিক আছে। প্রশ্ন, আমি মুফতি না, কোনো প্রশ্ন উত্তর নেই। আচ্ছা আপনারা জাজ করবেন, এটা আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা নাহলে ধ্বংস হয়ে যাবেন, আপনাদের উপায় থাকবে না। নাইলে খবরদার যাকে তাকে প্রশ্ন করবেন না। আমি যাকে তাকে বলতে পারি, মনে করো না যেই সেই, আমি যেই সেই, যেটা কথা বলতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ তো বরকত দান। ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু 5-7 জনকে জিজ্ঞেস করে কোন ডাক্তারটা ভালো হবে, মেডিসিন নাকি ডেন্টাল নাকি ওই যে কিডনি নাকি অর্থোপেডিক্স, হোয়াটএভার। সো মুসলিমদের উচিত প্রশ্ন যখন তার কোন ক্যাটাগরির প্রশ্ন, এই ক্যাটাগরির প্রশ্নের জন্য কোন আলেমটা ভালো হবে, এভারেজ অ্যান্সার নিয়ে। তালাকের প্রশ্ন যাকে তাকে জিজ্ঞেস করি, এটা আমি অনুরোধ করবো। আচ্ছা সবাইকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করি না, আমি খুব খুব ক্রিটিক্যাল এইসব অ্যান্সার, সো টাফ, কারণ খুব জিম্মেদারি। বিশেষ করে তালাক এত বাজেভাবে হয় এই দেশে,
তালাক দিয়েছে 3বার বলছে, এখন কি 3বার বলছে যে 3বার হয়েছে নাকি হয় নাই, এটা কনফিউজ থাকা অবস্থায় বউরে নিয়ে আসে আরেকবার তালাক দিয়েছে, এরপরে আনতে পারবে কিনা এটা বলছে। সো ক্রিটিক্যাল, মানে 3বার তালাক দিয়েছে, বউ জামাই আলাদা হয়ে গেছে, এখন পোলাপানি কান্দে বাড়িওয়ালা মিলা গ্রামে মিলাই দিয়েছে, এরপরে এখন আবার তালাক হয়েছে, এখন আগের বারে যে আসছে ওটা ঠিক আছে কিনা এটা নিয়ে প্রশ্ন। এখন তো তালাক তারা কনফার্ম হয়ে গেছে, বুঝতেছে না, কিন্তু প্রশ্ন হলো যে হুজুর তাহলে আগে যে নিয়ে আসছিলাম তাকে কোন হয়েছে, মানে প্রশ্ন এরকম হয়ে গেছে। বউ জামাই তালাক হয়ে গেছে 5 বছর, একটা বাচ্চা হয়েছে, বউ জামাই তালাক হয়েছে 5 বছর, বউরও বিয়ে হয় নাই কোথাও, জামাইও বিয়ে করে নাই, এখন এটা আবার বিয়ে করতে চাচ্ছে, আবার তাকে বিয়ে করবে। বিয়ে করবি কেন আবার? তো বিয়ে থাকার কথা, যদি বিয়ে না থাকে তাহলে তার করার সুযোগ নেই। যদি আবার বিয়ে করা যায় তালাক দিই, তাহলে তালাকের মূল্য লাগে। আমি তালাক দিয়ে দিয়েছি পার্মানেন্ট, তালাকে বাইন হয়ে গেছে খালাস, কারণ আমি আবার বিয়ে করতে পারবো, তাহলে ওই বাইনের ভ্যালু কি? তাহলে ব্যাপারটা হলো যে বউ বললো যে তুই তোর ঘর করবো না, আমি গেলাম। এরপরে একদিন বলেছে না তোর ঘর করা দরকার, আইলো জামাই বললো যে তুই আমার ঘর থেকে বেরো, তোর আমি রাখবো না, গেলো। এরপর আবার মনে হয়েছে যে না আসা দরকার, আসলো এরকম হয়ে গেল। তালাকে বাইনের তখন তাহলে ভ্যালু থাকবে, রাইট? কোয়েশ্চেন যাকে তাকে করবেন না, কেমন? যুবক ছেলেদের যেটা প্রবলেম বলতে চাচ্ছিলাম, মেয়েদের তো এটা বললাম, কেমন বিয়ের ক্ষেত্রে ওরা মানে আরো অনেকগুলো আছে, বললাম না, যেমন মেয়েদের বেশ কিছু প্রবলেম বলছি। জামাই সুদ খাক, ঘুষ খাক, মিশা কথা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনীতি কিন্তু ভালোভাবে দেখে না, আমিও দেখি না, সরি তো রেকর্ডিং কিছু করার নাই, আমি পার্সোনালি এখন ভালোভাবে দেখি না। কেমন ওই যে আমাদের এলাকাতে ধরেন কুমিল্লার অঞ্চল, ছোটবেলায় যদি এসব জিনিস প্রমোট করা উচিত না, আমি আমার অভ্যাস নেই এগুলো বলা, তারপর একটু এই রাজনীতি নিয়ে আসছে তো, আপনি যেখানে যাবেন ওই বিষয়টি কথা বললে আপনাকে ওই জায়গায় যাইতে হবে, কিছু করার নেই। ওই হারুন কিসিঞ্জার একজন ভদ্রলোক ছিল ছোটবেলায়, খুব কৌতুকগুলা ক্যাসেট প্লে করতো মানুষ, তো ও গান গাচ্ছিল যে কাজে কামে মন বসে না করি রাজনীতি, এই নীতিতে কত মানুষ হয়েছে কোটিপতি। তো কামে কাজে যাদের মন বসে না কোটিপতি তারাও রাজনীতি করে, এটা তার গান, এটা সত্য আমি জানি না, সে গাইছে। এবং ছেলেদের একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে কি দায়িত্বহীনতা, উদাসীনতার সবচাইতে খারাপ সিচুয়েশনটা ওদের ভিতরে সবচাইতে বেশি দেখা যায় দায়িত্বহীনতা। ইভেন যুবককে যদি তার মা বলে 1 কেজি চাল নিয়ে আসে, বলছে পারবো না, ভাইকে পাঠাও, অমুককে পাঠাও। আমি সর্বনিম্নটা দিয়ে বললাম আপনাকে, শহরে তো আপনারা অনলাইনে অর্ডার করেন, কোনো করেন, গ্রামের কথা বললাম, আপনাকে বলছে যে গার্মেন্টস কর্মীরা সব মেয়েরা কেন কাজ করে, সবাই তো কমপ্লেন দিচ্ছে, আমি মনে বলছি কাজ করছে না, আমি বলছি না, কতগুলো বুঝের লোক আছে এখন বসে কমেন্ট করবে, তো আপনি কি বলতে চাচ্ছেন ওরা কাজ করে? আরে ভাই আমি কিছুই বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে এত যে সমালোচনা করেন, রাইট, ভুলকে তো ভুল বলতেছেন, কিন্তু দেখেন না কোন মেয়েটা গার্মেন্টসে কাজ করে, আপনার মতো কোনো পুরুষ বিয়ে করছে, আমার মতো কোনো পুরুষ বিয়ে করছে, 2টা বাচ্চা হয়েছে, পাড়া প্রতিবেশী 200, 300, 500, 600, 1000 টাকা করে হাওলাত নিয়ে চলে গেছে, 6 মাস আসতেছে না, ওই মেয়েটা গার্মেন্টসে কাজ করছে। মা বলতেছে তুই মরস না, তোর বিয়ে দিছে, তোর ঘর টিকলো না, দুনিয়ার আর সবাই জামাইয়ের ঘর করতেছে না, এখন যে জায়গায় বিয়ে দিছে ওই ছেলে মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, কাজ করে না, ঋণ করে চলে, ওটা ডেলি রাত্রে এসে মারে মেয়েকে, তো ডেলি মার খাওয়ার চেয়ে মেয়ে এসে বাপের বাড়িতে থাকে, বাপ মা বুড়ো হয়ে গেছে, ভাইয়ের বউর সাথে ঝামেলা, মা প্রতিদিন কাঁদে আর চোখের পানি মোছার পরে তুই মরস না, যেদিন ওই তোর লবণ দিয়ে কেন মেরে ফেললাম না। That's a real example and it's so true. আপনি হয়তো একটা ফ্ল্যাটে থাকেন, একটা গাড়ি আছে আপনার, অথবা গাড়ি নেই, বাপের আপনার 60,000 টাকা বেতনের চাকরি আছে, আপনি বুঝেন না এটা, বাট দিস ইজ রিয়েলিটি। আমি বলবো যে গার্মেন্টসে সবাই এরকম না, গার্মেন্টসে তো 5 লাখ টাকা বেতনের মহিলা আছে চাকরি করে, সে চাকরি করে তার ভিন্ন কারণে, তার স্বামী এসে বলে কেন আমি তোমার ইনকাম কেন খাবো, আমি আর্ন করবো এবং আমি ব্যয় করবো, হু ইউ, তুমি কে কথা বলো এখানে, আমি কামাবো, খরচ ডিফারেন্ট থাকে, কেমন থাকে। কিন্তু যাদেরকে বেশি তিরস্কার করি আমরা, আর আপনি খারাপ কি আমি ভালো বলতে বলছি, যে একটা পুরুষ বলুক তো ওর বোনকে চালায়, মাকে চালায়, বউকে চালায়, মেয়েকে চালায়, আর ওরা গার্মেন্টসে কাজ করতে চায়, পৃথিবীর কোন মানুষ কাজ করতে চায়? শোনেন, এখন তো ছোট আপনারা বুঝতেছেন, যেদিন চাকরিতে ঢুকবেন ওই দিন আপনি অনুভব করবেন যে পৃথিবীর কোনো মানুষ যদি কোনো অপশন থাকে যে চাকরি না করে খাইয়া পরে বাসে থাকা যাবে, চাকরি করবে না, বলবো আমি গাড়ি চালাবো না, আমি চাকরি করবো না, আমি এমনি বেঁচে থাকবো খাইয়া। অসুস্থ হলে যদি বেশি টাকা না লাগতো মানুষের, বোন বিয়েতে যদি টাকা না লাগতো মানুষের, বাজার করতে যদি টাকা না লাগতো মানুষের, অধিকাংশ মানুষ বলতো যে ভাই যদি কেউ বলতো দিনে তোর 1 টাকা করে ঘুষি দিই, আর পুরো দিন তোর থাকা খাওয়া শিখছে সব আমার, ভাই আস্তে দিন ভাই, একটু প্রয়োজনে কম খাওয়াই, কম পোশাক, হাসবেন হয়তো আপনি, বাট এটা হয়তো হইতে পারতো হয়তো, কারণ আমরা তো দেখি চাকরিজীবীদের কি বিরক্তি, চাকরিজীবীদের যে চাকরি করা কি বিরক্তি, না বিরক্ত হওয়া উচিত না, কর্ম করা উচিত। আমি রিয়েলিটি বলতেছি, মানুষের মানে এক্সপ্রেশনটা বলতেছি আপনাদের। তো ছেলেদের উদাসীনতা না হলে মেয়েরা কেন, মানে আপনি একদিকে বলতেছেন যে এটা, আরেকদিকে দোষটা কি ওই মেয়ের যে কাজ করে, ওরও আছে। আসলে কত নিরুপায় মানুষ আছে, আপনি কথা না বলে বুঝবেন না ভাই, বিশ্বাস করেন কথা না, ও হয়তো ও আল্লাহকে ভয় করলে আল্লাহর জন্য ভালো রাস্তা দিত, ও তো আল্লাহকে ভয় করে না, জানা ব্যভিচার, মানে গার্মেন্টসে যাওয়ার আগেও তো খুব একটা ভালো চলাফেরা করছে তা না,
আপনি গার্মেন্টস কেন বলবেন? আপনি ধরেন না একবারে কোনো বড় কোনো একবারে ধরেন কিছু একটা বিশাল আয়োজন, ওটাই হোক না হোয়াট এভার, কিন্তু বাপরে এরা জানি আবার টাইটেল জানি যে নারী কি উন্নয়নে বাধা দিচ্ছি আমি। না ওগুলো বলতেছি না, আমি নারীদের পক্ষে বলতেছি যে বোন তোমার কষ্ট আমি অনুধাবন করতেছি, আমি তোমার কষ্ট অনুধাবন করি যে তুমি কোন দুঃখে তুমি 12,000 টাকার জন্য রাস্তায় নেমে তুমি আন্দোলন করো। কারণ তোমার ঘরে থাকা স্বামীটা এতটাই অযোগ্য, তোমার ঘরে থাকা ভাইটা এতটাই বেখেয়ালি, এতটাই উদাসীন যে তোমার 4,000 টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না, সেটা তোমার ভরণ পোষণ নিতে পারে না। সে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করতে রাজি নাই, সে দিনে 7 দিন কাজ করতে রাজি নাই। তার বন্ধু বান্ধব লাগবে, তার আড্ডা লাগবে, তার সিগারেট লাগবে, তার মদ লাগবে, তার জুয়া লাগবে, তার ছক্কা লাগবে, তার ক্রিকেট লাগবে, তার ফুটবল লাগবে। এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে, যে কোনো একটা কিছু বাদ দিলে যারা সিগারেট ধূমপায় তারা শুধু সিগারেটের টাকা দিয়ে বোন চালাইতে পারে। এমন বহু যুবক, এমন বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে 3,000-4,000 টাকার, তাদের বোনরা গার্মেন্টসে কাজ করে। যদি বলে যে আমি সিগারেটটা খাওয়া বাদ দিয়ে দিচ্ছি, ওর বোনের গার্মেন্টসে কাজ করে না। সো কোথাও না কোথাও আমাদের পুরুষদের ব্যাখিয়ালি আছে, খামখেয়ালি আছে। আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতাই মূল আমাদের দায়িত্বহীনতা হচ্ছে মূল কাজ। আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার মা, ওরা বের হয়, আমার অজান্তে বের হয় না, আমি ওদেরকে বাধ্য করেছি, দোষটা আমাদের উপরে আসবে। এমনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে দাইয়ুস জান্নাতে যাবে না। কেন যাবে না? আজকে আপনি গার্মেন্টসে দোষ দিয়ে লাভ আছে? আজকে আপনি ওই ইট ভাঙার ব্রিক ফিল্ডে দোষ দিয়ে লাভ আছে? না, দাইয়ুস জান্নাতে যাবে না। মনে রাখবেন, যুবক অবস্থায় এই জিনিসগুলো নলেজ রাখা ভালো। বিয়ে শাদীর আগে কোন মহিলা যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, শুধু ও যাবে না, ওর সাথে কেউ না কেউ রিলেটেড থাকবে। পুরুষ কুড বি ফাদার, বাপ হইতে পারে, বড় ভাই হইতে পারে, তারপর হচ্ছে স্বামী হতে পারে। যদি ওর জাহান্নামে যাবার রিজনই হয় বেপরদা, খোলামেলা চলাফেরা, মানুষ হাজার রিজনে জাহান্নামে যেতে পারে। আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং হিদায়াত দান করুন, আমিন। হাজারটা রিজন আছে জাহান্নামে যাওয়ার, কিন্তু যদি কোনো মহিলা, এমন মহিলা যার বড় ভাই আছে, যার বাপ আছে, যার স্বামী আছে, আর ওদের থাকা অবস্থায় তার এমন একটা অন্যায়ের কারণে তার জাহান্নাম হয়েছে, যে অন্যটা হচ্ছে তার কি খোলামেলা চলাফেরা, তার জানাবা বিচারে চলাফেরা, তার বেপরদা অশ্লীল চলাফেরা, তাহলে ওই মহিলা একা জাহান্নামে যাবে না, সঙ্গে কাউকে নিয়ে যাবে। এবার যে লোকটা সংশ্লিষ্ট সময়ে দায়িত্ববান ছিল সে যাবে সঙ্গে। এটা খুব সিম্পল লজিক, কিন্তু কান টানলে কি আসে? ওই মহিলা যদি সংশ্লিষ্ট রিজনে যদি জাহান্নামে যায়, সংশ্লিষ্ট সময়ে যে দায়িত্ববান পুরুষ তার অভিভাবকত্বের মতো ছিল, যার উচিত ছিল তার জন্য সামর্থ্য অনুযায়ী জামা কাপড় কিনা সুন্দর দেখে, সামর্থ্য অনুযায়ী খাবার দাবার ব্যবস্থা করা, তার অর্থনৈতিক অবস্থার উপরে ডিপেন্ড করে, সামর্থ্য অনুযায়ী ওর কমফোর্ট জোনে রাখা হোক, সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে উজাড় করে দেওয়া ওর পিছনে সংশ্লিষ্ট ব্যক্তিটার জন্য দায়িত্ব। যদিও ভিন্ন কারণ এখন টাকা পয়সাই হয়েছে, বিষয়ের জন্য খেয়াল রাখে না, গাড়ি টাড়ি কিনে দিছে, ছোট ছোট জামা কাপড় কিনে দিছে, এগুলো পরে ঘরে এটা ভিন্ন। তবে আমি ছিলাম যারা কর্মজীবী, যারা নিম্ন কর্মজীবী, তাদের কথা বলছি। যে কোনো অপরাধকে যুবকদের এখন একটা প্রবলেম হচ্ছে, যেটা বুড়োদের মধ্যে ছিল না। বুড়োদের একটা সমস্যা কি, মানে এমনভাবে কথা কয় না, বুড়ো বলবো না, বয়স্কদের, সরি আমার ভাষার কারণে কথা কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এটা আমার ওইভাবে নিয়েও যাবে না, আমি খারাপ উদ্দেশ্য নিয়ে বলতেছি। মানে যারা বয়স্ক বৃদ্ধ, তারা দেখবে যে কিছু হলে বলে যে আমগো যুগে এগুলো ছিল না ভাই, কি যুগ আইলো, রাইট? এটা কথা বলে, মানে উনি যেভাবে বলতেছে মনে হয় যেন ওনার যুগে কোনো মা বাপের কোলা পায়নি, ধাক্কায় নাই, মনে হয় যেন কোনো ভাই মারামারি করে মাথা ফাটায় মারা যায় নাই, মনে হয় যেন ভাই আর ভাবির কেলেঙ্কারিতে পরে বিয়ে ভাঙি আবার নতুন করে বিয়ে দেয় নাই, মনে হয় যেন মামু আর ভাগিনা ধরা পড়ে নাই। এটা এমন ভাবে বলে কিনা, এগুলো একটা কথা বয়স্করা বলে। আর জোয়ানরা একটা বিশাল বড় প্রবলেম, যে কোনো প্রবলেমকে সলভ করে, ভাই ডিজিটালাইজেশন ভাই, যোগ বুঝছেন, স্পিড, গতি ভাই, গতি আলাদা, আপনি বুঝবেন না ভাই, এখন এটাই ট্র্যাক, এখন চলেই এমনি। মানে জোয়ানদের কথা হচ্ছে ভাই এটা আপনি বুঝবেন, এখন চলেই এমনি ভাই, তার ভাই আপনি ভাই আগের কথা লাভ আছে ভাই, আপনি ওরা যাই বলেন, আপনি বলবো যে আগের কথা লাভ আছে। আর বয়স্ক লোক যে অপরাধী দেখে এমন একটা ভাব করে আমার জন্য আগে ছিল না, ছিল, বাট প্রচার কম হয়েছে, অবশ্য যে কোনো অপরাধ প্রচার হয়ে গেলে অপরাধ বড় অপরাধ, এটাই বাস্তবতা। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যে কোনো অপরাধকে আধুনিকতার কথা বলে সে মানে করা যাবে না, ইগনোর করা যাবে না। কেন? বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বরং মানুষ নানা অজুহাতের অবতারণা করে। কেমন? বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ নিজের সম্পর্কে সে নিজেই সম্যক অবগত। কেমন? ওয়ালাউ আলকা মাআযীরা, যদিও সে নানা অজুহাতের অবতারণা করে। এখন মুরব্বীর অজুহাত হচ্ছে যে কি যুগ আইছে, আর জুয়ানের অজুহাত হচ্ছে যে ভাই যুগ আগেরটা নাই, এখন আগের যুগ বাকি গেছে।
জোয়ানের যে কোনো প্রবলেম ও বলে আগের যুগ বাগে খাইছে, আর মুরব্বীর যে কোনো প্রবলেম ও বলে যে আরে কি যাবো না আইলো। কিন্তু ওই অপরাধ কিন্তু ওনার ছেলেই লিপ্ত, ওনার নাতিই লিপ্ত। আপনি গ্রাম অঞ্চলে, শহরে তো আসলে ওইটা নাই বলে লাভ নেই। গ্রামে তো মনে করেন সবার ঘরে টিভি আছে, কিন্তু আবার ওই যে প্রত্যেকটা দোকানের মোড়ে মোড়ে একটা করে দোকান আছে, চা, বেশ কিছু দোকান আছে যেখানে চা পরোটা, আর বিশেষ করে সারাদিন 24 ঘন্টা চাটাই চলে ননস্টপ। আর সকালে পরোটা বানায়, বিকেলে পুরি বা কেউ সিঙ্গারা বানায়, আর ডিফারেন্ট কেউ সেমাই রান্না করে, কেউ সুজি পায়েস বানায়, কেউ হালুয়া বানায়, এভাবে এটা দিয়ে চলে। ওই দোকানগুলোতে টেলিভিশনে সারাদিন যেই যুগে যেই গান বাজনা সিনেমা ছিল ওই যুগে ওইটাই চালাইছে, ওরা পিছায় নেই। যদি বাংলাদেশ সরকার মানে আমাকে কখনো প্রশ্ন করে যে কারা ডিজিটালাইজেশনের সর্বোত্তম ব্যবহার করছে মানে সবার আগে এবং পুঙ্খানুপুঙ্খ, আমি বলবো যে গ্রামের চা দোকান। যেই যুগে যেই সিনেমা যতটুক খুইলা মেলা নাচছে, ওই যুগে ওই সিনেমা ওই গান ওগুলোই ওরা চালাই ওদের থেকে। ওরা কোনোদিন পিছ ভাই সবার আগে ভাই চালাই দিত। বাপ দোকানদারি করে, ছেলে দোকানদারি করে, বাপ ছেলে তোমাদের সামনে এইসব গান। আর আপনাকে একটা কথা বলি, ওই দোকানের অধিকাংশ কাস্টমার কারা জানেন? যারা বসে বসে সিনেমা নাটক দেখে, অধিকাংশ 30-35 প্লাস মানুষ। কেন 40 প্লাস 50 প্লাসই বেশি? কেন 40-50 প্লাসই বেশি মানুষ? কেন ছেলে বিদেশ আছে, টাকা পাঠায়, বাপে কাজ করে না, এখন আগে হাল চেষ্টা শুরু করে। এখন ওখানে জোয়ানদের সিরিয়াল কম কেন? কারণ মুরব্বী আছে তো ঢুকতে পারে না। এটা তো শহর না যে আবে তুই কেঠা, তুই কেঠা, এটা তো গ্রাম, তো তুই কেঠা বলে ঘুষে না ভাঙে আমি কে মানি। ওখানে একটা এখনো হিসেব চলে যে চাস্তো চাষা, জ্যাঠতো চাষা, দাদার ভাইয়ের ভাই, দাদার শালার মামু, রিলেশন ওখানে খুব এফেক্ট আনে রাখে, বুঝছেন? আপনি জোয়ান মানুষ দোকানে ঢুকে কয়ে যাবেন যে ও বসে রয়েছে কেন, ওই বেটা সিগারেট খাইব টিভি দেখবো। আর আপনি যখন ঢুকে বসবেন ওনাটা কার রে চরম বেয়াদব হইছে। আনকো যুগে তো আমরা মুরব্বী দেখলে জুতো বকরুন নিয়ে চলে আসছে, এতে দেখি আমি যে চেয়ারে চেয়ারে বই টিভি চেয়ারে। জিনিস কিন্তু একটাই, দুজনে চাইতেছে, কিন্তু ও ছোট তো চাইলে সমস্যা, বড় না চাইলে সমস্যা। এটা কিরকম? ছেলে যখন বাপের সামনে সিগারেট খাই, ও আমার সামনে সিগারেট খায়, বাপে যখন ছেলের সামনে সিগারেট খাইছে ফাইন। কাজ কয়টা? কাজ কয়টা? বাপের জন্য ছেলের জন্য গিয়া হইল না। না এখন আবার কিছু লোক উদাহরণ দেবো। আপনি বাপ্পাটাকে কি এক মনে করেন? তাহলে মায়ের পায় না কেন ছেলে জান্নাত? ভাই ওটা তো ঠিক আছে, কিন্তু অপরাধের ক্ষেত্রে তো সবাই সমান। কারণ অপরাধ তো বাপের সাথে করতেছে না, করতেছে কার সাথে? তো এই হলো যে মানে আমাদের ধরেন আধুনিকতা বলে মিথ্যা সান্ত্বনা দিয়ে সবকিছুকে উড়িয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আপনারা এই সূরা ওয়াল আদিয়াতি দবহা সূরাটা বারান কেউ? এই ওয়াল আদিয়াতি দবহা মানে এই সূরার মধ্যে খুব সুন্দর একটা আয়াত আছে। আমি প্রায় যখন মাগরিবের নামাজে এই সূরাটা পড়ি, আমার মানে সুবহানাল্লাহ নিজেকে নিজে দাওয়াত দেওয়া হয়, নিজের ব্যাপারে নিজের উদাসীনতাগুলো ধরা পড়ে। কেন? ওখানে আল্লাহ তাআলা বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ স্বীকৃতি দিচ্ছে, আল্লাহ স্টেটমেন্ট দিচ্ছে, আল্লাহ ঘোষণা দিচ্ছে, আল্লাহ জানিয়ে দিচ্ছে মানুষকে মানুষের স্বভাব চলে। ইন্নাল ইনসান নিশ্চয়ই মানুষ, লিরাব্বিহি তার রবের প্রতি, লাকানুদ বড়ই অকৃতজ্ঞ, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ এবং সে যে অকৃতজ্ঞ তার রবের প্রতি এই কর্মে সে নিজেই সাক্ষী। তো অকৃতজ্ঞ অনেকগুলো কারণের মধ্যে ছোট্ট একটা কারণ হিসেবে আল্লাহ বলছে যে ওয়া ইন্নাহু, সে তার রবের প্রতি তো খুব অকৃতজ্ঞ এবং এর জন্য সে নিজেই তার সাক্ষী। সে অকৃতজ্ঞ তো করে ওয়া ইন্নাহু, আর সে ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, আর ধন সম্পদের প্রতি অবশ্যই সে খুব আসক্ত। আফালা ইয়ালাম, সে কি জানে না? ইযা বু'সিরা মা ফিল কুবুর, যখন কবরে যা কিছু আছে সেগুলোকে উত্থিত করা হবে, উত্থান করা হবে, উপস্থিত করা হবে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ, মহিলা এবং পুরুষ উভয়কে এখানে বলছে। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আর নিশ্চয়ই এই কাজে সে নিজেই সাক্ষী। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, ধন সম্পদ জমিয়ে রাখতে সে খুবই আসক্ত, খুবই আসক্ত। সে কি জানে না? আফালা ইয়ালাম, সে কি জানে না? ইযা বু'সিরা মা ফিল কুবুর, যখন কবরের ভিতরে যা আছে তা উত্থিত করা হবে, এটা কি সে জানেন? আমরা কি জানি না আমরা মরব? বাট আমরা তো তখন জানি না। যখন আমরা ধন সম্পদে খুব আসক্ত হয়ে যাই, যখন আমরা ছেলে সন্তানে খুব আসক্ত হয়ে যাই, তখন তো আমরা এটা মাথায় রাখি না। হারাম হালাল, আল্লাহ এবং মানুষের, আমার কাজ আর আল্লাহর কাজ, তখন তো আমরা ইম্পর্টেন্সটা দিতে পারি না। সত্য থেকে বিমুখ হওয়া অন্যতম একটি কারণ যুবকদেরকে বেখেয়ালি করে রেখেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়ামান আযলামু মিম্মান দুক্কিরা বিআয়াতি রাব্বিহ, আর তার চেয়ে অধিক জালেম কে হতে পারে?
আর তার চেয়ে অধিক জালেম কে হতে পারে? বিআয়াতি রাব্বিহ, যাকে তার রবের আয়াত সমূহ সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বিমুখ হয়েছে এবং সে ভুলে গিয়েছে। ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাহ আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা। আর তার চেয়ে অধিক জালেম কে হতে পারে? যাকে তার রবের আয়াত সমূহ সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সে ভুলে গিয়েছে, তার দু হাত পেশ করেছে। নিশ্চয়ই আমরা, আল্লাহ বলছেন, তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন তারা কোরআন বুঝতে না পারে, এবং তাদের কোনো বধিরতাও, তাদের কানে বধিরতাও এঁটে দিয়েছি। আর আপনি ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সৎ পথে ডাকলেও তারা কখনো সৎ পথে আসবে না। তার মানে যখন মানুষ জুলুম করে, জুলমের সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, তখন তার জন্য দুর্ভাগ্য, আল্লাহ তার হৃদয়কে আবরণ দিয়ে ঢেকে দেয়। খবরদার যুবক ভাইরা আমার, জানা ব্যভিচার, গান বাজনা, নেশা, এটাই তো তোমাদের মূল প্রবলেম এখন। আই ডোন্ট নো, আমি জানি না তোমাকে কিভাবে এটা দিয়ে রিমুভ করব। ওয়াল্লাহি আমি কোনো মন্ত্র জানি না, আমি কোনো তন্ত্র জানি না। এই পৃথিবীতে কে এমন মন্ত্র জানে, তন্ত্র জানে, তাও আমি জানি না। আমার কাছে এমন কোনো ঔষধ নেই যেটা জাড়িবুটি বা আধুনিক মেডিকেল সায়েন্সের উন্নতিতে তারা এমন কিছু আবিষ্কার করেছে যে বড়ি বা ট্যাবলেট তোমাকে আমি দিব বা সিরাপ দিব তোমাকে আমি, তুমি খাবা, জানা, নেশা, এগুলো থেকে তুমি মুক্ত হবা। আমার জানা নাই। তোমাকে একটাই জিনিস, বোন আমার, তোমার বয়স মাত্র 12, কেন তুমি কারো বিছানায় চলে যাচ্ছ? তুমি দেখো না তোমার বড় বোন প্রেম করেছে 3টা, বিয়ে কারোর সাথে হয়নি। শিক্ষা নাও ওখান থেকে। বোন আমার, তুমি দেখো না, তুমি দেখো না তোমার বোনের কি প্রবলেম, তার স্বামীটা আরেক মহিলার সাথে সময় কাটায়, তাকে সময় দেয় না। তুমি যে আরেকজন পুরুষের সাথে সময় দিচ্ছ, ওরও তো স্ত্রী আছে। তোমার বোনের ফ্যামিলির প্রবলেম তো তুমি যার সাথে সময় দাও তারও ফ্যামিলির প্রবলেম। যুবক ভাই আমার, তোমার বোনকে নিয়ে আর পারছো না, তুমিও, তোমার মন চাই তোমার দুলাভাইকে মারতে, বাইন্দা পিটাইতে। কেন? সে তোমার বোনকে কষ্ট দেয়, পরকিয়া করে, তোমার বোনের উপর সন্দেহ করে, জুলুম করে। তুমিও তো কারো দুলাভাই, তুমিও তো আরেক মহিলার সাথে সময় কাটাও, তোমার বউকে সময় দাও, জুলুম। তোমার শালারও তো মন চায়, তোমার সম্বন্ধে শ্বশুরও তো মন চায় জামাই বা দুলাভাইয়ের পিটাই ধরে। কেন এভাবে বিচার করো না যুবক? বোন আমার, তোমার বয়স মাত্র 14, মাত্র। তুমি এই বয়সে সিগারেট খাওয়া শুরু করে দিছ, আফসোস বোন আমার। আর তুমি তোমার এই নাজুক, মহামূল্যবান, ইজ্জতদার তোমার শরীরকে আল্লাহ কত মূল্যায়ন করছে। তুমি জাহান্নামে গেলে তোমার বাপ জাহান্নামে যাবে, ভাবা যায়? মানে তুমি তোমার বাপের কান, তুমি তোমার ভাইয়ের কান, তুমি তোমার স্বামীর কান, ওরা হলো মাথা। আচ্ছা, তুমি হলা মাথা, ওরা হলো কান। তুমি হলা মাথা, ওরা হলো কান। তোমাকে আল্লাহ কত মূল্য দিছে। কারো মাথার মধ্যে যদি কেউ বাড়ি দেও, কি বাঁচবে? বাঁচবে না। যত বড় ডাক্তার, কবিরাজ, যত উন্নত চিকিৎসায় নিয়ে যাক, যদি ওর মাথা ফেটে চৌচির করে দেয়, মস্তিষ্ক বেরিয়ে যায়, ওর বাঁচার চান্সেস কতটুকু আছে, কতক্ষণ আছে? তোমাকে, তোমার এই ছোট্ট 3.5 হাত বডিকে আল্লাহ কত ইজ্জত দিছে, কত সম্মান দিছে। যদি কেউ তোমাকে জোর করে জানা করে, তাকে, সে যদি বিবাহিত হয়, তাকে জুমা মসজিদের সামনে অথবা মহাসমাবেশে প্রকাশ্যে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে 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 ফেলতে হবে। কেন? সে তোমার গায়ে হাত দিয়েছে। তোমার ইজ্জত, আবরু কত উপরে। তুমি কি আর আল্লাহর সৃষ্টি জাতা? আল্লাহর সৃষ্টি বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি বনি আদমকে কারাম করেছি, ওদেরকে আমি সম্মানিত করেছি। ওই সম্মানিত সম্প্রদায়ের সবচাইতে মূল্যবান তুমি। তোমার ব্যাপারে এই যে মানুষগুলো, এই যে পুরুষগুলো, আদম আলাইহিস সালাম ওনার উম্মতের নবী ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যত পুরুষ, এইবার সে রাজা মহারাজা, এইবার সে কিছু একটা, সে যদি পুরুষ হয়, সে যদি মুসলিম মনে করে নিজেকে, তাকে তার রাসূলটাকে বলছে, এই আমার উম্মত যদি তুই নিজেকে মনে করিস, তবে শোন, একজন উত্তম নেক সৎ স্ত্রী দুনিয়াতে যা আছে এর চেয়ে বেশি মূল্যবান।
তার মানে ওই যে পুরুষ তার কাছে মূল্যবান, যেই পুরুষের কাছে ন্যাক স্ত্রী নেই সেই পৃথিবীতে ধনী হতে পারবে না। ধন সম্পদ, ধনী দরিদ্র তো কিছুটা কাউন্টার, স্বর্ণ আছে এত ভরি, রূপা আছে এত ভরি, জমি আছে এত বিঘা, গাড়ি আছে এতটা, ব্যাংকে টাকা আছে এতটুকু, কোম্পানির মালিক হলো $10,000 বিলিয়ন, কোম্পানির প্রাইস 2,000 কোটি টাকা কোম্পানির প্রাইস। এভাবেই তো ধনী দরিদ্র বিল গেটস, ওই যে কি কয় এটাকে, কি আছে আম্বানি টাম্বানি, এভাবেই তো ধনী দরিদ্র হিসাব, রাইট? কিন্তু যার কাছে যেদিন বিচার হবে কে ধনী ছিল কে দরিদ্র ছিল, সেদিন যার কাছে ন্যাক স্ত্রী থাকবে না সে ধনীদের লিস্টে আসতে পারবে। একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে, একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু থাকে, ন্যাক স্ত্রী না থাকে, আরেকজনের কাছে যদি শুধু ন্যাক স্ত্রী থাকে, এটা বলে প্রমাণ হয় যে ন্যাক স্ত্রী, তাহলে ইসলাম ওকে ধনী বলে, কে দরিদ্র বলে, কি মিসকিন বলে? বেচারা, ও তো লাইফে সুখী না, ও কি বেচারা, আহা ওর যে মিসকিন বেচারা। তোমাকে কত মূল্য দিছে চিন্তা করছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোমাকে এটা, তুমি যা জানো, পুরুষ তোমাকে অ্যাচিভ করতে হয়, পাইতে হয়, অর্জন করতে হয়। যা তা পুরুষ তোমাকে অর্জন করতে পারবে না। যে পুরুষ তোমাকে মূল্যায়ন করতে পারবে না সেই পুরুষ তোমার সতীত্বের খেয়াল রাখতে পারবে না। যেই পুরুষ তোমার মূল্যায়ন করতে পারবে না সেই পুরুষ তোমার সতীত্বের পরোয়া করতে পারবে না, মূল্যায়ন করতে পারবে না। এটার মর্ম, এটার ইজ্জত, এটার শান্তি সে জানবে না। মিসকিন বেচারা, বোকা, হতভাগা, পাগল, দরিদ্র, ফকির, জীবনে কিচ্ছু নেই ওর, যার কাছে তুমি নেই। বোন আমার, যার কাছে তুমি নেই তার কাছে পৃথিবীর কোনো সম্পদ নেই। বোন আমার, 12 বছর 15 বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও? আর যুবক ভাই আমার, কি বলিস কি তুই? এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা। তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি? এত বড় জুলুম ওর প্রতি তোর। তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা এতটা কি বলিস তুই? তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে? না। কেন? ওর লস হবে। তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস? না, কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে। তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকাই দিছিস? না, ও মরে যাবে, তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত, লসে পড়ে যাবে। তুই কি কারো টাকা মারছিস কোনোদিন? না, তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে। তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে? তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি? তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে, সবকিছু অর্জন করলে যে অর্জন হবে, এর চাইতে মূল্যবান তুই ওকে সতীত্ব থেকে বের করে নিয়ে আসলি। তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য, যেটা আল্লাহ তোর জন্য বৈধ করেছে, কবুল বললে তোর বাপের দোষ, আল্লাহর তো দোষ না। তোর বাপের দোষ, সমাজের তো দোষ না। তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার, তোর বাপ মনে করে তুই ছোট, 18 বছর বয়স তোর বাপ মনে করে তোর বাপ 16 বছর বয়সে হস্তমৈথুন করছে, তোর 22 বছর, তুই এখনো ছোট নুনু খাস, দুধু খাস। তোর বাপের অজ্ঞতা, ইসলামের দোষ দিবি কেন তুই? এটা তোর বাপ 13 বছর বয়সে চাস্তবান জাটতবান নিয়ে পালাই গেছে, এরপরে সবাই মিলে ধরে আনছে। এরপরে তোর বাপের তোর দাদারা বলছে কলিযুগ শেষ হয়ে গেছে। 20 বছর আগের কথা বলতেছে। তোর বাপ 14 বছর বয়সে লুকায় লুকায় খেরেছিল ওই কি। আরে ভাই, আপনি শহরের ভাই, শহরের বয়স কত হয়েছে? আর সব মানুষ শহরে গেলে আমি দেখছি তো ঢাকা শহর খালি হয়ে যায় কেন? তাহলে ঈদে আমারে বলি না যে আমরা না ঢাকা শহরের থেকে কিছু বুঝি না। হ্যাঁ, এবার বলবেন না আমাকে, আমি বাংলা পারি না, একটু পারি, এবার বলার দরকার নেই আমাকে। না, আমরা জানি আপনারা সব মানুষই গ্রামে, ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায়, ওই যায় না। হ্যাঁ, তো তোর বাপ ওই যে কেউ বলি না যে সুপারি বাগান চেনেন না, ওই যে খেরের চিন, এগুলো বোঝেন না বলেন না। আমরা যে কন্টেক্সটে কথা বলার বুঝে আসে না। হ্যাঁ, একটু শিখলে তো বলার দরকার নেই। কেমন? আমি জানি আপনি বুঝেন না, বুঝে ভালো কথা। আচ্ছা, তো তোর বাপে 14 বছর বয়সে এই বাঁশবাগানে যায় জেনা লিপ্ত ছিল, তোর বয়স 25, এখনো ছেলেটা বড় হয়নি। তুই দোষ ইসলামের এখানে? তোর বাপের, তোর জান্নাতের প্রতি পরোয়া নেই, তোর টাকার প্রতি পরোয়া আছে। তোর বাপ তোর জান্নাত সেভ করতে চায় না, তোকে নাকি ভালোবাসে। তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না, তোকে নাকি ভালোবাসে। তুই নাকি ভালো মানুষ, পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছি, এরপরে ফোল্ডার বানায়, ফোল্ডার লক করে রাখছে যাতে কেউ না জানে। এরপরে ওই মেয়ের বিয়ে ঠিক করে ধমক দেয়, ছবি পাঠাম একটা। সামান্য ডিজায়ার যেটা তোর হালাল ভাবে আল্লাহ দিয়েছে, একটু সবর কর, একটু সবর কর। তুই ক্লাস 5-এ পড়তেছিস, 6-এর জন্য ওয়েট করতেছিস না? তুই ক্লাস 8-এ পড়িস ভাই আমার, ছোট পিচ্ছি সোনামণি ভাই আমার। তোকে আমি আমার মাথায় রাখি, তুই বলছিস রাগ করিস না। তুই বললে আমি না, অত তো সিনেমা দেখি না, তোরাই করিস। তুই বললে আপন, তাই তোর আপন করে বলতেছি। আবার করিস না হুজুরের ব্যবহার খারাপ।
উনি তুই করে কেন বল, উনি এভাবে কেন কথা বলে, নিজেকে কি মনে করে? না, তোরাই ডাইরেক্ট দিস, আসলে তুই বললে আপন মনে। আমি এই জন্য ভাই তোরা আমার কিছু তুই বললে আপন, আমি তো সৌদি আরব বড় হয়েছি, আমি তো দেশে বড় হই নাই। আমি আসার পরে সব ডাইরেক্ট দিছি, আসলে আপন জনকে তুই বলে, হ্যাঁ তুই বললে আপন মনে করে, আপন মনে করি। 1450 বছর আগে আল্লাহ আমার কাছে তুই আমার ভাই, কত আপন তুই চিন্তা কর। তোর তুই মনে কারে কম রে ভাই আমার, তুই আমার আচরণে যাইস না। হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস? আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি, সেদিন আমাকে আমার বাপ মা, আমার পরিবেশ বলছো আমার মায়ের পেটের ভাই। কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই, 1450 বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে পৃথিবীতে। তোকে যদি আমি তুই না বলি, আদর করে না বলি, আপন না মনে করি, কাকে মনে করবো রে? তুই তো আমার তুই তো আমার আপন। এমন করিস না ভাই আমার, তোর বয়স সবে 14 বছর। একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। তোর বাপ বিয়ে করেছে, তুই পৃথিবীতে আসছিস, তুই এমনি এমনি আসিস নি। তুইও বিয়ে করবি, তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবি ইনশাআল্লাহ। তোর ছেলে সন্তান এমনি এমনি আসবে না, তুইও আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা করবি। অপেক্ষা কর ভাই আমার, অপেক্ষা কর। খবরদার বেখেয়ালি হওয়া যাবে না, বেখেয়ালি হওয়া যাবে না। আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না। কেমন? বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার, খবরদার। বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না, খবরদার। তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ। ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আবার আসবে, ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না। আমার বোনরা চাঁদ। ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে, আর তোকে বামন বলেছে। বেটা তুই বেটা ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস? তোর সাহস কত? তোর সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সেই যোগ্যতা আছে বল? তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে, তোর শরীর পৌঁছবে, তোর শরীরের গন্ধে জাহান্নামে থাকতে পারবে না। তোকে এত নিকৃষ্ট শাস্তি কেন? কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস। আমারে বুঝাস না মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। আমি তো এত খারাপ দেখি না, তুই কোথায় তো খারাপ দেখিস? আমি তো দেখি তুই বেটা টেনে পড়িস মাত্র। তোকে আমি ছোট করে দেখছি না বেটা। তুমি বের হও, ছবি পাঠাও নাহলে হাত কেটে ফেলবো আমি। দেখো আমি বিষের বোতল নিয়ে আসি, ছবি পাঠাও। তুই বেটা আমার বোনটাকে বেটা ফুসলেছিস বেটা। বুঝলেন? মেয়েরা খারাপ, মেয়েদের খারাপের কারণে দুনিয়া। তুই কে রে? তুই কি মেয়েরা খারাপ? শোন, আমাদের গ্রামে প্রবাদ আছে, ধর্মীয় কথা না এটা। এখন যেটা বলছি এটা প্রবাদ, এটা ধর্মীয় কথা না। কোনো মেয়ের দেখবেন হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেটা। তুই উঠেছিস হাঁটুর উপরে কাপড়, ও উঠায়নি। হাঁটু পর্যন্ত তুই উঠেছিস আর এখন সে নামাচ্ছে না। তুই মনে করিস তুই বেঁচে গেছিস না? তুই মনে করিস তোর জিনাই জেনা না? না বেটা, ও তোর সাথে জেনা করেছে, এরপর তোকে আরেকজনের সাথে আরেকজনের সাথে করিস। আর তুই সূচনা, তুই ওকে শিখেছিস এটা, সবগুলো তোর উপরে আসবে। তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না? তুই মনে করিস কি হয়েছে, আমি তো একটা চুমাই নিছি। আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও, টয়লেটে যাও, ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও, জামা খুলে ছবি। আল্লাহ তোকে হিদায়াত দিকে। আমি ভয় পা আল্লাহকে ভয় পা। ছোট ভাই আমার, সবাই বুড়া হয়ে মরে না, বহু মানুষ যৌবন অবস্থা। ছোট ভাই আমার, তোর ঘরেও বোন আছে, ভয় পা, আল্লাহকে ভয় পা। তুই এত বড় অপরাধে লিপ্ত হইস না। তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না, খবরদার, তুই এটা করিস না। মানুষ তো বেশি নাই, তারপর আলহামদুলিল্লাহ সবাই যেহেতু ঘরোয়া পরিবেশে। বলেন তো কোনো মেয়ে, আপনার বয়স তখন 16 বছর ছিল আর কি। আচ্ছা যান, কোনো একটা 14 থেকে 18 বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি, 1 লাখ একটা পাবেন, 1 লাখ। আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ হলে আসিও, তুমি প্রমাণ করে দিও। কি মেয়েরা প্রেম হারাম, ইসলামে বিয়ের পূর্বে সম্পর্কই হারাম। কিন্তু এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করো, আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাঠাও, বলে না। প্রত্যেকটা ছেলে বলে, এভরি সিঙ্গেল ছেলে বলে। ঠিক আছে, বন্ধ করবো। জানো না, মানুষকে কষ্ট দিন না, জানা বন্ধ করে দেন। আপনার সাউন্ডটা আরো একটু করিয়া,
মানুষজন যাতে কষ্ট না পায়, কেমন? কারণ সবাই বাধ্য না। সবাই বাধ্য না তো? না না, ঠিক আছে। না না, জানালাগুলো বন্ধ করে দেন, মানুষ যাতে কষ্ট না পায়, কারণ সবাই তো বাধ্য না। আর সাউন্ড সিস্টেমটাকে আপনারা কী করবেন, মানে এরপরের হালা নিচে আপনি মাইক লাগাবেন, মাইকের সাউন্ড লিমিট করবেন। আপনি দেখেন, এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার, রাইট? আমি আপনাদেরকে অনুরোধ করবো, এরপরে আরও অনেকেই আসবে, রাইট? প্রতি মাসেই হয়তো আসে। আপনাদের যেখানে যেখানে যারা যারা বসে, সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে। নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না, নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই যে লাগাই দেন, মাইক্রোফোন লাগাই দেন, মানে স্পিকার, সরি। নিচতলায় কি আর একটা, আর মাটিতে বাড়ি দিলে কে যেতে ওঠে, ওটা তো হয়। যাই হোক, তো তোমরা এই অন্যায়টা করবা না। আর যদি তোমাদের মনে হয় যে না, তোমাদেরকে কোনো 16 বছরের 17 বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে, আমাকে বলিও। আমার ফেসবুকে তো জানাই আছে না, আমাকে বলে ভাই 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 এক আজব ঘটনা ঘটে গেছে ভাই, এক 16 বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে কথা। না, মনে রাখবা, তোমরা যারা মেয়েদেরকে এত বিচ্ছিরিভাবে ফেসবুকে কমেন্টস করো না, খারাপকে খারাপ বলবে এটা আমি জানি, খারাপকে খারাপ বলতে হয়, কিন্তু তুমি মনে রাখবা তোমার মতো আমার মতো কোনো ছেলে দায়ী এটা। কারণ আমার মনে হয় না কেউ প্রুভ করতে পারবে যে কোনো বিবাহ হয় নাই এমন মহিলা ছেলেদেরকে আজে বাজে প্রস্তাব দিবে, আমার মনে হয় না। হ্যাঁ, বিবাহের পূর্বে দিতে পারে কারা, যাদেরকে 12 বছর 13 বছর থাকা অবস্থায় তাদেরকে তাদের বয়ফ্রেন্ডরা আজে বাজে পথে নিয়ে চলে গেছে, সেটা ডিফারেন্ট ইস্যু হতে পারে। বাট নর্মালি যে কোনো ছেলে যে কোনো মেয়ের সাথে পরিচয় হলেই কিন্তু আজে বাজে প্রস্তাব দেওয়া শুরু করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যুবক ভাইরা আমার, মনের দাসত্ব করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি, সূরা মানে ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। কেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের একটা তথ্য তুলে দিয়েছেন আমাদেরকে। কি? ওয়ামা উবাররিউ নাফসি, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? কি বলছেন? ওয়ামা উবাররিউ নাফসি, আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। তিনি বলছেন যে আমি ইউসুফ আলাইহিস সালাম নিজেকে নির্দোষ মনে করি না, কেননা নিশ্চয় মানুষের নফস খারাপ কাজের নির্দেশ দিয়েই থাকে। তিনি কেন নিজেকে নির্দোষ মনে করে না? তিনি বলছে কারণ মানুষের যে নফস, যে সেলফ আছে, এটা খারাপ কাজের নির্দেশ দিতেই থাকে, কিন্তু সে নয় ইল্লা মা রাহিমা রাব্বি, কিন্তু সে নয় যাকে আমার রব দয়া করেন। তার মানে এই পৃথিবীতে ইউসুফ আলাইহিস সালাম বলতে চাচ্ছেন যে আমি নিজেকে নির্দোষ মনে করি না, তবে ওই লোকটা যাকে আমার রব দয়া করছে, নিশ্চয়ই আমার রব অতীব ক্ষমাশীল। তার মানে যদি আমরা আমাদের হৃদয়কে মানে যদি আমরা চাই যে আমাদের হৃদয় আমাদেরকে জানার দিকে না ডাকুক, নেশার দিকে না ডাকুক, ব্যভিচারের দিকে না ডাকুক, জুলুম অত্যাচার সুদ ঘুষের দিকে না ডাকুক, যদি এটা আমি চাই, তাহলে আমি আমার রবের দয়া প্রত্যাশী হতে হবে এবং নিজেকে এমন কর্মব্যস্ততায় রাখতে হবে যেই কর্মফলে রব আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে দয়া করবে, এবং সেই দয়ার বদৌলতে আমার হৃদয় বা আমার নফস আমাকে খারাপ কাজের আদেশ দিতেই থাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরো বলছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তারপর তাকে তার সৎ কাজের এবং তার অসৎ কাজের জ্ঞান দান করেছেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আল্লাহ কসম করতেছে যে শপথ নফসের, মানে যে আমাদের সেলফ ভিতরে যে আমাদের সেলফটা আছে, নফস আছে, আল্লাহ কি করে না নফসের বাংলা হচ্ছে কি আত্মা, না আত্মা না, খের নফস বুঝছেন আপনারা, কঠিন বাংলাটা জানতে হবে কারো থেকে ভালো, যারা ভালো বাংলা গ্রামার বোঝে। তো আল্লাহ তাআলা বলছেন যে শপথ নফসের, আর নফস হচ্ছে কি যে জিনিসটা আমার মানে ব্যক্তি সত্তা আর কি, এটা খুব অপরাধ প্রবণ হয় আর কি ব্যক্তিগতভাবে। তো তিনি বলছেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, শপথ ওই নফসের যেই নফসকে আল্লাহ তাআলা সৎ কাজ এবং অসৎ কাজের জ্ঞান দিয়েছেন। তার মানে আমরা বলতে পারবো না যে আমরা যে অসৎ কাজ করি আমরা নির্দোষ, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছে? জ্ঞান দিয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ। কদ আফলাহা মান যাক্কাহা, সুতরাং সেই সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে, ওয়া কদ খাবা মান দাসসাহা, আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষিত করেছে। আল্লাহর সফলতা মানে হচ্ছে যে জান্নাতে গেছে তাকে আল্লাহ সফল বলেছে,
যে জাহান্নামে যাবে তাকে আল্লাহ ব্যর্থ বলে। কেমন? এখানে সফলতা মানে পরীক্ষায় পাস না, অধিক উপার্জনের অধিকারী হওয়া, অনেক বেশি রিজিক থাকা, 2-3টা বিয়ে করে ফেলা, গাড়ি বাড়ি থাকা, ভোটে দাঁড়িয়ে পাশ হয়ে যাওয়া, অথবা এলাকার মসজিদের সভাপতি হয়ে যাওয়াকে সফলতা বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো সফল কাম কাউকে বলে, আল্লাহ এটা মিন করে, এবং এটাই মূল উদ্দেশ্য যে সফল মানে হচ্ছে জান্নাতে। সফল মানে কি? যে লোক জান্নাতে যায় নাই সে সফল হয় নাই, যে লোক জাহান্নামে গেছে সে সফল হয় নাই, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেমন? এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার ভাইয়েরা। আমাদের নফসের প্রতি আমাদের দুর্বলতা থাকবে, এটা ন্যাচারাল বিষয়। তবে যে হৃদয়কে আল্লাহ ভালো এবং মন্দের জ্ঞান দিয়েছে, এটা দিয়ে যদি আমরা আল্লাহর রহমতের কামনা করি, তাহলে আমাদের এই কুপ্রবৃত্তি থেকে আমাদের রেহাই পাওয়ার কি আছে? সুযোগ আছে। জুয়া একটা সময় ছিল কি মনে হয় এভাবে কার্ড দিয়ে এভাবে যারা খেলতো তাদেরকে জুয়া বলতো। দেখবি ওইটাই একমাত্র জুয়া বলে মানুষ জানতো, যেখানে মানুষ হয়তো নিঃস্ব হয়ে যেত। কেউ ইভেন কেউ এরকম আছে যে বউ পর্যন্ত দিয়ে দিচ্ছে বাজিতে, যে এরপরে হারলে কি। আসলে বিবেক বুদ্ধি